নমস্কার। আজকে আমাদের টিম উপলব্ধি চারডাঙ্গায় এসে উপস্থিত হয়েছে বন্যা ত্রাণে সহযোগিতা করার জন্য। তো আমি চারডাঙ্গারই ছেলে, তো চারডাঙ্গা থেকে আমি ২-৪টি কথা বলতে চাই। আমি বলবো যে অন্য গ্রামের মতো যদি ভেবে থাকেন তাহলে চারডাঙ্গা তাদের থেকে একদমই আলাদা। প্রকৃত অর্থে চারডাঙ্গা একদম বঞ্চনার শিকার। এখানকার রাস্তাঘাট, ঘরবাড়ি, ঘরবাড়িটা ব্যক্তিগত ব্যাপার, হয়তো তার আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে, কিন্তু রাস্তাঘাটের উপরে কর্তৃপক্ষের জিম্মেদারি থেকে যায়। তো সেখানে এখানকার রাস্তাঘাট এতটাই দুর্বিষহ বলতে হবে, দুর্গম বললে ভালো শোনা যায়। তো আজকে আমরা সেই সমস্ত দুর্গম পরিস্থিতি উপেক্ষা করে পৌঁছে গেছি চারডাঙ্গার প্রান্তরে প্রান্তরে, যেখানে দেখেছি এক একটা পরিবার কিভাবে বন্যায় কাতর অবস্থায় আছে বলতে হবে, বা আরও যদি কিছু ভালো ভাষা থাকে সেটা আমার এই মুহূর্তে আসছে না। তবে বলবো খুব খারাপ পরিস্থিতিতে আছে। কারো নদীতে ঘর ভেঙে নিয়েছে অর্ধেক, কারো বাড়ি পুরোটাই চলে গেছে, তবুও তারা কোনো রকমে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। আর কিছু মানুষ আছে বাড়ি হয়তো ভাঙেনি, কিন্তু বাড়ির ভিতরে, তার ঘরের ভিতরে হাঁটু জল কোমর জল হয়ে গেছে। তো এখানে হয়তো আমাদের উপলব্ধির থেকে খুব বেশি আমরা কিছু করতে পারিনি, তবে আমরা চেষ্টা করেছি সেই সমস্ত বাড়িতে চাল, তেল, মুড়ি, বিস্কুট, শুকনো খাবার এইভাবে পৌঁছে দিয়ে যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি উপলব্ধি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। এবং বন্যা পরিস্থিতি যদি আরও জটিল হয়, আমরা আরও বেশি কিছু চেষ্টা করব এইভাবে পাশে থাকার। আর কর্তৃপক্ষকে দায়ী আমরা করব না, তার কারণ আমাদের ওটা মোটিভ নয়। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মানুষের সেবা করা। কিন্তু পরিস্থিতি গ্রামটা এতটাই বঞ্চিত যে বলতে গেলে এসে যায়। যাই হোক, সেটা আমাদের উদ্দেশ্য নয়। উপলব্ধি সবার সহযোগিতায় থাকবে, আপনারাও আমাদের পাশে থাকবেন, আশীর্বাদ রাখবেন। নমস্কার।